افترقت اليهود على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق هذه الأمة ب73 فرقة كلها في النار إلا ملة واحدة قالوا من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه আবু দাউদ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, সকলেই শুরুতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো ঐক্যের গুরুত্ব। যে বিশাল ইবাদত হজ অতিবাহিত হয়ে গেল, এই হজ্জের কিন্তু গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো ঐক্য, একতা। দেখেন, যখন হাজী সাহেবরা হজে যান, সবাইকে একটা তালবিয়া পাঠ করতে হয়। সেটা কি বলেন তো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই যে একটা তালবিয়া, এটা ছাড়া এমন কোনো হাদিস বা কোরআনের কোনো নির্দেশ আছে কি যে বাংলাদেশের জন্য একটা তালবিয়া, ইরাকের জন্য একটা তালবিয়া, সৌদি আরবের জন্য একটা বাক্য আলাদা, এবারে ভারতের জন্য বাক্য আলাদা, এমন কোনো নির্দেশনা ইসলামে নাই। তার মানে সবাইকে একসাথে একতাবদ্ধ হয়ে একটা তালবিয়াই পাঠ করতে হবে, দ্বিতীয় কোনো তালবিয়া হজ্জের ক্ষেত্রে চলবে না। এটা একটা ঐক্যের ভূমিকা রাখে। দ্বিতীয় আরেকটি ভূমিকা ঐক্যের, সেটি হলো যখন হাজী সাহেবরা আরাফাতের মাঠে থাকে, তখন সেখানে হাজী সাহেবদের জন্য দিন নির্ধারণ কি আলাদা আলাদা হয় নাকি একদিনই হয়? একদিনেই লক্ষ লক্ষ হাজী সাহেবরা, 22 থেকে 30 লক্ষ পর্যন্ত হাজী সাহেবরা এবার হজ পালন করলো। সবাইকে একসাথে হজ্জের খুতবা এবং আরাফার ময়দানে সেই মসজিদে নামেরা থেকে খুতবা পাঠ করা হয়, বলেন সুবহানাল্লাহ। তার মানে একটাই। এরপরে বাইতুল্লাহ যখন তাওয়াফ করা হয়, তখন কি এক এক দেশের জন্য এক এক দিন তাওয়াফের দিন নির্ধারণ করা হয়? হয় না। তাওয়াফ করার সময়ও সব দেশের যত হাজী সাহেব থাকবেন সবাইকে একসাথে তাওয়াফ করতে হবে। এরপরে সাফা মারোয়া সাই করা বলেন, রুকনে ইয়ামান বলেন, এই যে কঙ্কর নিক্ষেপ বলেন, সবগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন একসাথে এক লাইনে সারিবদ্ধভাবে এই হজ্জের হুকুম আহকামগুলো পালন করার ফয়সালা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ্জের প্রধানতম লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলিম উম্মার ঐক্য ধরে রাখা, মুসলিম উম্মার একতাবদ্ধ থাকা। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের প্রথম আমাদের এই শিক্ষাই আমাদের জন্য গাইড করেছেন, যাতে বিশ্বের মুসলিমরা, বিশ্বের মানব জাতিরা ঐক্য ধরে রাখে, ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সবাই যাতে একতাবদ্ধ থাকে, বলেন সুবহানাল্লাহ। এরপরে মিনা প্রান্তরে হাজী সাহেবরা হজ্জের শেষে, অর্থাৎ যেই কুরবানির পশু জবাই করেন, সেদিন ওই একদিনই করতে হবে এবং মিনা প্রান্তরেই করতে হবে, অন্য কোনো জায়গায় হাজী সাহেবদের কুরবানি করা হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঐক্যের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা চলবে না, কারণ ঐক্যের কথা স্বয়ং আল্লাহ বলেছেন, স্বয়ং আল্লাহ রসুল বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনারা দেখেছিলেন যে ধর্মীয় নেতাদেরকে দেখেছিলেন একসাথে এবং রাজনৈতিক নেতাদেরকে একসাথে দেখেছিলেন। আসলে এটা হলো একটা জাতীয় ঐক্যের, এটা হলো ন্যাশনাল ইউনিটি, এটা জাতীয় ঐক্য বলা যায়। এই ক্ষেত্রে যে যে দলের হোক, যে যে মাযহাবের হোক, সবাই কিন্তু তার ডাকে সাড়া দিয়েছিল। কি বলেন, ঠিক কিনা? এগুলো হচ্ছে জাতীয় ঐক্য, দিনের স্বার্থে, দেশের স্বার্থে সবাই একতাবদ্ধ থাকা। আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে, আপনি এক মাযহাবের হতে পারেন, আমি আরেক মাযহাবের হতে পারি, আপনি এক দেশের হতে পারেন, আমি আরেক দেশের হতে পারি, কিন্তু জাতীয় ঐক্যের স্বার্থে, ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলেছেন,
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আমার গোলামেরা শোনো, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো, খবরদার পৃথক হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না। তোমরা বিচ্ছিন্ন হয়ো না, আল্লাহর রজ্জুকে সবাই মিলে একসাথে মজবুত করে ধারণ করো। আল্লাহর রজ্জু হলো কোরআন, আল্লাহর রজ্জু হলো হাদিস, আল্লাহর রজ্জু হলো ইসলামের রশি। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম বলেছেন, হাবলুল্লাহ মানে হলো কোরআন, হাবলুল্লাহ মানে হলো সুন্নাহ হাদিস, হাবলুল্লাহ মানে হলো ইসলাম। ইসলাম, কোরআন, হাদিস এগুলোকে শক্ত করে ধরে রাখার নামই হচ্ছে আয়াতাসিম বিল্লাহ, আল্লাহর ব্যাপারে ধৈর্য ধারণ করা, আল্লাহর ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ হয়ে মজবুত করে এগুলো ধারণ করা। এগুলো আল্লাহর অর্ডার। আল্লাহ পরক্ষণেই বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, পৃথক হয়ে চলো না। ইদ ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, যখন তোমরা পরস্পরকে দেখতে পাইতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে আমি মহব্বত ঢেলে দিলাম। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর ওই নিয়ামত পেয়ে সকলেই পরস্পরে ভাই ভাই হয়ে গিয়েছো। বলেন সুবহানাল্লাহ। وكنتم على شفا حفرة من النار, তোমরা সকলেই জাহান্নামের কিনারায় গিয়েছিলে, জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে চলে গিয়েছিলে। ফাআনকাদাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ সেখান থেকে মুক্তি দিয়ে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এমনইভাবে আল্লাহ তার আয়াতগুলো, নিদর্শনগুলো তোমাদের সামনে প্রকাশ করেন, তোমাদের সামনে স্পষ্ট করেন। কেন করেন? লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা আল্লাহর সঠিক রাস্তায় পথ খুঁজে পাও, আল্লাহর সঠিক রাস্তায় তোমরা থাকতে পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথম কার আদেশ পেলাম ঐক্যের ব্যাপারে? আল্লাহর আদেশ। আল্লাহ বলেছেন একতাবদ্ধ থাকতে হবে, কখনোই বিচ্ছিন্ন হওয়া যাবে না। কিন্তু অনেক দেশ আছে, আমাদের বাংলাদেশের একতাবদ্ধ ঐক্য দেখতে সহ্য হয় না তাদের, তারা এটা ভালোবাসে না। আমাদের বাংলাদেশ সম্পর্কে এই গত এক বছরে যত বিভ্রান্তকর কথা ছড়ানো হয়েছে, সর্বশেষ ভয়েস অফ আমেরিকা, এটা কি মুসলমানদের নাকি একটা ইহুদিদের সংগঠন? বলেন, একটা ইহুদিদের রিপোর্টার ভয়েস অফ আমেরিকা, তারা বলেছে যে বাংলাদেশে বিগত সময়ের চেয়ে পুরো 50 বছরের চেয়ে এই সময়ে বর্তমানে বাংলাদেশের সব ধর্মের মানুষেরা নিরাপদ। ঠিক কিনা? কারণ একটাই কারণ, সেটা হলো আমাদের বাংলাদেশের মতো এমন কোনো কান্ট্রি আপনি কোথাও পাবেন না যেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, প্যাগোডা, যত ধর্মের লোক আছে সবাই পাশাপাশি বসবাস করে, এরকম দেশ খুব কমই আছে। আর ভারত তো কি বলবো, তারা তো আমাদের নামে রীতিমতো গুজব ছড়ায় যায়। মাইক্রোসফট নামে একটা যন্ত্র আছে, আমরা সবাই জানি। মাইক্রোসফটে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ মিথ্যা রিপোর্ট ছড়ায় কোন দেশ? সেখানে প্রথমে যে দেশের নাম এসেছে সেই দেশটা হচ্ছে ভারত। মাইক্রোসফট এটা কি আমাদের কোনো যন্ত্র? এটাও ইহুদিরাই চালায়। সেখানেও গুজব ছড়ানোর দিক দিয়ে 1 নম্বর লিস্টে কোন দেশ আছে? ভারত আসে। ভাইরা আমার, সব পরিবর্তন করা যায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। তারা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরাও তাদের পার্শ্ববর্তী দেশ, তাদের ল্যান্ড আমাদের ল্যান্ড পাশাপাশি। আমরা চাই তারাও শান্তিতে থাকুক, আমরাও শান্তিতে থাকি। কিন্তু আফসোসের বিষয়, যেই প্রতিবেশী দাদাগিরি করতে চাবে, ওই প্রতিবেশীর সাথে কোনোদিন কোনো মুসলিম জাতি পশ্চিমকালেও একতাবদ্ধ থাকতে পারে না। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, কিন্তু দাদাগিরি আমরা সাপোর্ট করি না। আমরা আমাদের স্বাধীন চেতা মানুষ, আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌম রক্ষার্থে কোনো বিদেশিদের কোনো চক্রান্ত যদি আমাদের সামনে আসে, ওই ক্ষেত্রে সকলকে একতাবদ্ধ হয়ে এর বিরোধিতা করা, এটাই একটা মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ঐক্য চাই নাকি চাই না? আমাদের ঐক্য দরকার আছে নাকি নাই?
আছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দর করে আমাদেরকে ঐক্যের কথা বললেন, এবং কোরআনেও ঐক্যের কথা বলার পাশাপাশি হাদিসেও আমাদেরকে আল্লাহর নবী ঐক্যের কথা বলেছেন। কারণ এই ঐক্য নষ্টের কারণে পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। হাদিসে এসেছে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, স্পষ্ট সহিহ হাদিসে এসেছে, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আনবিয়াইহিম। আগেকার জনপদকে যত গোষ্ঠী অতিবাহিত হয়ে গিয়েছে তাদেরকে দুইটি কারণে ধ্বংস করা হয়েছে। প্রথম কারণ হলো তারা বেশি বেশি প্রশ্ন করত নবীদেরকে, আর নবীদের সম্পর্কে তারা বিচ্ছিন্ন হয়ে যেত, পৃথক পৃথক হয়ে যেত, সবাই একতাবদ্ধ থাকতো না। এই দুইটি কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরাও যদি ধ্বংস হতে চাই, তাহলে আমাদের মাঝে যদি বিচ্ছিন্নতা আসে, সবার মাঝে যদি ঐক্য না থাকে, তাহলে আল্লাহ আমাদেরকেও কি করে দিবেন? ধ্বংস করে দিবেন, পদস্খলন করে দিবেন। আমরা ঠিক থাকতে পারবো না, স্থির থাকতে পারবো না। হাদিসে বলার পাশাপাশি সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বিচ্ছিন্ন হয়েছে, তাফাররাকু শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। তাফাররাকু মানে হলো ইহুদি এবং নাসারা। ইহুদি নাসারা যেমন বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, আল্লাহ ওদের মতো হতে আমাদেরকে সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন। কি বলেছেন? ওয়ালা তাফাররাকু কাল্লাযীনা ইখতালাফু ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয় না যারা বিচ্ছিন্ন হয়েছে, যারা পরস্পরের মধ্যে মতনৈক্য সৃষ্টি করেছে, তাদের মতো হয়েও না। তারা হচ্ছে তারাই যারা ইহুদি এবং নাসারা। আল্লাহ তাদের কথা বললেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, যারা ঐক্য নষ্ট করবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক বিরাট শাস্তির ব্যবস্থা করেছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঐক্য নষ্ট করার কুফল, ঐক্য নষ্ট করার জন্য যারা পায়তারা করবে, তাদের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ? দুঃসংবাদ। ঐক্য কোনোভাবে নষ্ট করা যাবে না। তাহলে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা এটাও শুনি। আমরা পরপর দুটি আয়াত কোরআন থেকে শুনলাম। এরপরে বিশ্বনবী হাদিসে বলেছেন, সুনানে তিরমিজি এবং সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে। বিশ্বনবী বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইয়াহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা, নাসারারা বিভক্ত হয়েছে কত দলে? আলা 72 ফিরকা, তারা বিভক্ত হয়েছে 72 দলে। তাহলে ইহুদিরা হয়েছে 71 দলে বিভক্ত, আর নাসারারা হয়েছে 72 দলে বিভক্ত। আক্ষেপ করে বিশ্বনবী মনে কষ্ট নিয়ে বলেছিলেন, ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাহ বি73 ফিরকা, আমার এই উম্মতে মুহাম্মাদি 73 দলে বিভক্ত হবে। ইহুদি নাসারাদের চেয়ে আরও এক দল তারা বৃদ্ধি হবে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেছেন, কুল্লুহা ফিন্নার, এই 72টা দলের 73টা দলের সবাই জাহান্নামে যাবে, ইল্লা ফিরকাতা ওয়াহিদা, একটা দল ব্যতীত। সাহাবীরা বলল, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 73টা দলের 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, সে তারা কারা? বিশ্বনবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দল, যেই মত, যেই আদর্শের উপরে আছি, আমার সাহাবীরা যেই আদর্শ, যেই মতাদর্শের উপরে আছে, ওই মতাদর্শ, ওই সুন্নাহর উপরে যে বা যারাই থাকবে, যারা ঐক্যবদ্ধভাবে আমি এবং আমার সাহাবীদের দেখানো পথের উপরে থাকবে, তারাই যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বিচ্ছিন্ন হবেই, কিন্তু বিচ্ছিন্ন হওয়া থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে
আমরা কখনোই যেন বিচ্ছিন্নর মধ্যে না যাই। আমাদেরকে ঐক্য ধরে রাখার জন্য কি করতে হবে? আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে আমরা এতক্ষণে বুঝলাম বিভক্ত হওয়া যাবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন কথা হলো, ঐক্যবদ্ধ হব আমরা কিসের ভিত্তিতে? কার সাথে আমরা ঐক্য করব? কার সাথে আমরা একতাবদ্ধ থাকব? সে ব্যাপারেও, ঐক্যের ভিত্তির ব্যাপারে যদি আমরা জানতে চাই, সে ব্যাপারেও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ফর্মুলা দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম মনে রাখবেন, ঐক্যের ভিত্তি হবে আমাদের তাওহীদের ভিত্তিতে, একতাবদ্ধতার ভিত্তিতে আমাদের ঐক্য হবে। অর্থাৎ যেই ব্যক্তি মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার ভাই। কথা বুঝতে পারলাম কি না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি আমার ভাই। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা খালেসভাবে বলবে, নিঃশর্তভাবে বলবে, একেবারে দ্বিধাহীন চিত্তে বলবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, এই লোকটা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে ঐক্য হবে কিসের ভিত্তিতে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহকে মানবে, যেই ব্যক্তি ইসলাম মানবে, সে আমার ভাই। কিন্তু তার সাথে কোনো মত পার্থক্য হলেই তার সাথে আমার ঝগড়া, তার থেকে বিচ্ছিন্ন, এইটা ইসলামের শিক্ষা নয়। কথা পরিষ্কার, ভালো করে বুঝবেন। আপনার আচরণ আমার কাছে ভালো নাও লাগতে পারে, আমার আচরণ আপনার কাছে পছন্দ নাও হতে পারে, তার মানে এই নয় যে আপনার সাথে আমার বিচ্ছিন্নতা হবে। মনে রাখতে হবে, জাতীয় ঐক্যে, জাতীয় স্বার্থে আমাদেরকে একতাবদ্ধ থাকা এটা ফরজ, এটা ওয়াজিব, এখানে কোনো ছাড় নাই। এই জন্য দেখবেন যখন একজন মানুষ মুমূর্ষু অবস্থায় মারা যায়, মুমূর্ষু অবস্থায় বিছানায় কাতরায়, তখন আল্লাহর নবী তাকে অন্য কোনো কিছু করতে বলেন নাই, বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তিকে তোমরা কিছু বলো না, শুধুমাত্র এটা চেষ্টা করো তার মুখে যেন আসে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি হয়ে যায়, ফাইন কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি তার শেষ কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, লোকটা জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার বলুন, জান্নাতে আমরা সবাই যেতে চাই নাকি চাই না? যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে ঐক্য ধরে রাখার দরকারও আছে নাকি নাই? আছে। জান্নাতে কি আপনি একা যাবেন? আচ্ছা, এই টেকপাড়ার সবাই যদি জান্নাতে যায়, আপনার জান্নাতের জায়গা কি কম পড়বে? কম হবে? হবে না। কারণ জান্নাত যে বিশাল, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের যত বিশালতা, জান্নাত তত বিশাল। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলুন আমিন। জান্নাতে যেতে হলে আপনি একা যাবেন কেন? যদি আপনার প্রতিবেশী ভাই তারাও আপনার দাওয়াতের মাধ্যমে, ঐক্যের মাধ্যমে জান্নাতে যেতে পারে, তাহলে আমাদের কোনো আফসোস নাই। এটা আরও ভালো। মনে করেন যে মসজিদে কেউ নেই, আপনি একা একা আছেন, ভালো লাগবে? একটা সুন্দর একটা আয়োজন হচ্ছে, সেখানে আপনি একাই আয়োজন করতেছেন, কোটি কোটি বিলিয়ন টাকা খরচ করছেন, আপনি একা দেখেন তো ওই অনুষ্ঠানে কোনো সফলতা আপনি খুঁজে পাবেন? পাবেন না। তার মানে মানুষ যেখানে নাই, সেখানে কোনো কিছুর মূল্যও নাই। এই জন্য জান্নাতে যেতে হলে আমরা ঐক্য ধরে রাখতে হবে, আমাদেরকে ঐক্যের কোনো বিকল্প চিন্তা করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিলেন, যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার জাতি ভাই। সে আমার কি ভাই? জাতি ভাই। হতে পারে সে হানাফি, হোক না সে শাফি, হোক না সে মালিকি, হোক না সে মাযহাবি, যেই হোক না কেন, যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমত সে আমার দিনী ভাই। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী এই কথাটা আরো চমৎকার করে তুলে ধরেছেন, ব্যাখ্যা করেছেন। সেটা কি? বিশ্বনবী বলেছেন, এই হাদিসটিও সহিহ সনদে বর্ণিত হয়েছে। বিশ্বনবী বলেছেন, মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো সালাত আদায় করলো। দেখেন, বিশ্বনবী ছিলেন ঐক্যের সবচেয়ে বড় একটা উজ্জ্বল প্রতীক।
তিনি বলেছেন যে আমাদের মতো সলাত আদায় করলো, আমরা যেমন সলাত পড়ি আদায় করি এরকম যে করলো, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমরা পশ্চিমের দিকে সলাত আদায় করি, তারাও কেবলাকে কাবাকে কেবলা মেনে সলাত আদায় করলো। যেই এই কাজটি করলো, যে আমাদের মতো সলাত আদায় করলো, আমাদের মতো কেবলাকে কেবলা মেনে কেবলার দিকে হয়ে দাঁড়ালো, এরপরে ওয়াকালা যাবিহাতানা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমাদের মতো পশু জবাই করে ভক্ষণ করলো। বিশ্বনবী বললেন ফাযালিকাল মুসলিম, এই লোকটাই মুসলমান। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বনবী ঐক্যের 3টি মানদণ্ড দাঁড় করালেন। প্রথমে তিনি বললেন যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা মানে, যে ব্যক্তি আমাদের মতো পশু জবাই করে ভক্ষণ করে, এই 3টি মানদণ্ডই ঐক্যের প্রথম। সেই ব্যক্তির আমলের ত্রুটি থাকতে পারে, ওই ব্যক্তির মতের ত্রুটি থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে 3টি কাজ করলে ওই ব্যক্তি আমার দিনী ভাই, এখানে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এগুলো হচ্ছে ঐক্যের মানদণ্ড। বিশ্বনবী এরপরে বললেন লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, এই লোকটার ব্যাপারে আল্লাহর জিম্মাদারি এবং রসুলের জিম্মাদারি আছে। বিশ্বনবী বলেছেন ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতি, ও আমার ভাইয়েরা, ও আমার সাহাবীরা, আল্লাহর জিম্মাদারি তোমরা লঙ্ঘন করো না। এই লোকটা আল্লাহর জিম্মায় আছে, যে সালাত আদায় করে, যে কেবলা মানে এবং যে বিসমিল্লাহ বলে পশু জবাই করে খায়, এই লোকটি আল্লাহর জিম্মায় আছে। এই জিম্মাদারি লোকটার সাথে তোমরা বিরুদ্ধাচরণ করো না, এর সাথে তোমরা বিচ্ছিন্নতা হইও না, সবাই একতাবদ্ধভাবে জীবনযাপন করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলের মুখ থেকে আমরা ঐক্যের ভিত্তি খুঁজে পেলাম। বিশ্বনবী ঐক্যের কথা বলে গিয়েছেন, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা এক উম্মাহ। সবাই বলেন আমরা কয় উম্মাহ? এক উম্মাহ, একটি জাতি। আমরা এক উম্মাহ। সবাই বলুন আমরা কয় উম্মাহ? এক উম্মাহ। আমরা এক জাতি, এক উম্মাহ। এই ব্যাপারে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতান ফাআনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো শোনো, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, নিশ্চয় এই উম্মত তোমরা, যে উম্মতটি তোমরা দুনিয়াতে আসো, যে গোষ্ঠী আসো, মূলত এটা একটা গোষ্ঠী ছিলে, একটা উম্মাহ ছিলে। ফাআনা রাব্বুকুম ফা'বুদুন, অতএব আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের সবার দিন একটাই, সেই দিন হচ্ছে ইসলাম। ইসলাম সারা দুনিয়াতে কোনো দিন ছিল না। আল্লাহ ইসলাম সারা দুনিয়াতে কোনো দিন দেন নাই। যত ধর্ম দেখি না কেন, এগুলো মানুষের বানানো ধর্ম। মানুষ বানায় বানায় নতুন নতুন দিন তারা শুরু করেছে, কিন্তু দিন আমাদের সবার একটা। বিশ্বনবী কথাই বলেছেন, আল আম্বিয়া ইখওয়াতুল লিআল্লাত। বিশ্বনবী বললেন সকল নবীরা বৈমাত্রীয় ভাই ভাই। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা ভিন্ন হতে পারে। ওয়া দীনুহুম ওয়াহিদ, তাদের দিন হলো একটা, সেই দিন হলো ইসলাম। নবীদের মা ভিন্ন হতে পারে, আপনার আমার মা ভিন্ন হতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা এক, এবং আমাদের দিন কয়টা? একটা। বিশ্বনবী আরো বলেছেন, আমি যে তোমাদের রব একজন, আমি যে তোমাদের দিন একটা দিলাম, অতএব সবাইকে এক পথে থাকতে হবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মাহ, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কি বলেন ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। সুবহানাল্লাহ। আমাদের রব একজন, আমাদের দিন একটাই, সেখানে আমাদের মতনৈক্যের কোনো প্রয়োজন নাই। একসাথে থাকতে হবে। শুধু তাই নয়, আমাদের দিন এই যে একটা, এবং আমাদের জন্ম মূলত এক উৎস থেকে। সবাই বলেন তো কয় উৎস থেকে? এক উৎস থেকে। একজন বাবা, তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত যত সন্তান, যত ছেলে হোক মেয়ে হোক, সবাই তার পৃষ্ঠদেশ থেকে জন্ম হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এগুলো পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন কারো না কারো মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ পাঠাচ্ছেন, কিন্তু মূলত সন্তান সবাই কার? আদম এবং হাওয়া। তাহলে তারা দুইজনের ওরস থেকেই আমরা এসেছি। এগত আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজুরাতে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। 2025-এ ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে আয়াতটি তেলাওয়াত করা হয়েছিল এবং এই আয়াত দিয়ে মেসেজ দেওয়া হয়েছিল সারা বিশ্বকে যে সারা বিশ্বের মুসলমানরা সবাই এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ সকল, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। বলেন তো পুরুষটাকে? আদম আলাইহিস সালাম। ওয়া উনসা মানে হলো হাওয়া আলাইহিস সালাম। আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্র, বিভিন্ন গোষ্ঠী, জাতি করে তোমাদেরকে আমি প্রেরণ করেছি, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিতি হতে পারো, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। এতদিন তোমাদেরকে আমি রাখেছি দুনিয়াতে। এতদিন দুনিয়াতে থাকার পরে তোমাদের কোনো ধনী গরিবের কোনো পার্থক্য আমি আল্লাহর কাছে আমি রাখি নাই। টাকাওয়ালা এবং টাকা নাই যার, তাদের কোনো পার্থক্য আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর কাছে একটাই পার্থক্য, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে যাদের মর্যাদা বেশি তারা কারা? তারা হলো তারাই যাদের অন্তরে আল্লাহর ভয় বেশি। আল্লাহর ভয় যাদের অন্তরে বেশি তারাই আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ধনী গরিব, বড় ছোট, সাদা কালো, ফর্সা এবং ছোট বড় কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে পার্থক্যের মাপকাঠি একটা, সেটা হচ্ছে তার তাকওয়া বেশি, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরে বললেন, ইন্নাল্লাহা আলিমুল খাবীর, নিশ্চয়ই আল্লাহ সব জানেন এবং সব দেখেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতের মাধ্যমে বিচ্ছিন্নতা এবং বিভেদের দেয়ালকে দুমড়ে মুচড়ে খান করা হয়েছে। বলা হয়েছে, তোমরা যেহেতু এক আত্মা থেকে, এক উৎস থেকে এসেছো, সুতরাং তোমাদের মাঝে কোনো বিচ্ছিন্নতা, বৈপরীত্য থাকা যাবে না, কোনো বৈষম্য থাকা যাবে না। সবাই এক দেহ থেকে এসেছো, এক উৎস থেকে এসেছো, সবাই ঐক্যভাবে বসবাস করা। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী এভাবে বলেছেন, একজন মুমিনের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদিল ওয়াহিদ। বিশ্বনবী বলেছেন, একজন মুমিনের দৃষ্টান্ত আরেকজন মুমিনের সাথে কেমন? তাদের ভালোবাসার ক্ষেত্রে, তাদের সহমর্মিতার ক্ষেত্রে এবং তারা একে অপরকে দয়ার ক্ষেত্রে একজন মুসলমান, একজন মুমিন আরেকজন মুমিনের হচ্ছে কাজাসাদিল ওয়াহিদ, একটা দেহের ন্যায়। ভালো করে বুঝবেন, একটা দেহ মানে কি? আপনার শরীরেও একটা দেহ আছে, আমার বডিতেও একটা দেহ আছে। এই যে বডি দুইটা, কিন্তু মূলত কয়টা? একটা। আপনার আঘাতে আমি ব্যথিত হব, আমার আঘাতে আপনি ব্যথিত হবেন, এটাই হচ্ছে একটা দেহের কথা। এই কথায় আল্লাহর নবী বলেছেন, তিনি বলেছেন, ইনিস্তাকা মিনহাল উদুন, যদি তার থেকে কোনো অঙ্গ, যদি তার দেহের কোনো অঙ্গ যদি ব্যথিত হয়, তারা আলাহু সাইরুল জাসাদি, এই তাদা আলাহু সাইরুল জাসাদি তার মানে হলো তার সমস্ত শরীর ব্যথা অনুভব করে। এরপরে বিশ্বনবী বলেছেন, অন্য হাদিসে এসেছে, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত বিশ্বের মুসলমানরা এক দেহের ন্যায়। কয় দেহের ন্যায়? এক দেহের ন্যায়। আমরা বাংলাদেশে যারা আছি, এই যে রোহিঙ্গাতে যে আমাদের মুসলিম ভাইয়েরা বিতাড়িত হয়েছে, তাদের জন্য আমাদের চোখ দিয়ে পানি এসেছে নাকি আসে নাই? কেন এসেছে? কেন দয়া হয়েছে? তারাও মুসলমান। এই যে গাজায় যা হচ্ছে, এই জন্য আমরা আন্দোলন বলেন, দোয়া বলেন, আর্থিক সহযোগিতা বলেন, কেন করি? কাজাসাদিন ওয়াহিদ, তারা মুসলিম ভাই, আমরাও মুসলিম ভাই, এখানে কোনো বৈপরীত্য বা বৈষম্য নাই। শুধু তাই নয়, কাশ্মীরের মুসলমানদের উপর যখন অত্যাচার হয় তখন আমাদের হুঙ্কারের দরকার আছে নাকি নাই? আছে। এই কারণেই জাসাদিন ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু
ইস্তাকা কুল্লুহু, যদি চোখের ব্যথা হয়, মনে করেন যে আপনার চোখ ব্যথা, আপনি বলুন তো শরীরের কোথাও কোনো ক্ষত হয় নাই, কিন্তু চোখের ব্যথা হলে, মাথার ব্যথা হলে আপনার কি ভালো লাগে? শরীরের একটা অঙ্গের হানি হলেই তখন পুরো দেহ বুঝতে পারে যে আমার শরীরের একটা অঙ্গ, আমার দেহের একটা অঙ্গ, কোনো না কোনো একটা অঙ্গ ব্যথিত হলেই পুরো শরীর অচল হয়ে যায়। এটাই একটা মুমিনের পরিচয়। আমি একজনকে খোঁচা মারতে পারলে আমার ভালো লাগে, এই কিন্তু বেঈমান। একজনকে একটা কষ্টদায়ক কথা বলতে পারলে আমার পছন্দ হয়, আমার অনেক তৃপ্তি লাগে, মনে করবেন এটা টাটকা বেঈমান, টাটকা মুনাফিক। একজন মুসলিম ভাইয়ের কষ্টে যখন আপনি ব্যথিত হন না, কষ্ট পান না, তখন মনে করতে হবে যে আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। এটাকে মুমিন বলা হয় না, এগুলোকে মুমিন বলা যাবে না, এরা মুমিন নামে কলঙ্ক। এই জন্য আমরা যেই উদাহরণগুলো থেকে আমরা যেটা বুঝতে পারছি, উজ্জ্বল দৃষ্টান্ত যেগুলো আমরা দেখলাম, সেখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো আমরা এক উম্মাহ, এক উৎস এবং এক দেহ এক প্রাণ। কি বলেন, ঠিক কিনা? আমরা এক উম্মাহ, এক দেহ এক প্রাণ, এক উৎস থেকে এসেছি। ঐক্যের দৃষ্টান্ত বিশ্বনবী আরও বলেছেন, মাসালুল মুমিনিনা কাল বুনিয়ান, মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে একটা প্রাসাদের ন্যায়। একটা প্রাসাদ যখন তৈরি করা হয়, বিল্ডিংয়ের রডগুলোর সাথে সিমেন্ট বালুকে কিভাবে লেগে দেওয়া হয়, এমন একটা দৃষ্টান্ত, কঠিন ইস্পাতের মতো এমন দৃষ্টান্ত বিশ্বনবী উপস্থাপন করেছেন। আশুদ্দু বা'দুহু বা'দা, তারা একে অপরকে শক্ত করে ধরে থাকবে। এই কথা বলার পরে বিশ্বনবী তার দুই হাতের আঙ্গুল, আমার হাতের দিকে তাকান, দুই হাতের আঙ্গুল এইভাবে ভেতরে ঢুকাইলেন, ঢুকানোর পর একটা চিপ দিলেন, চিপ দিয়ে সাহাবীদেরকে বললেন যে যখন দুই হাতের আঙ্গুল, 10টা আঙ্গুল, এক হাতে 5টা আর এক হাতে 5টা, 10টা আঙ্গুল যখন একসাথে লেগে একটা চিপ দেওয়া হয়, তখন কি হাত শক্ত হয় নাকি দুর্বল হয়? দুর্বল হয়। সবাই একটু পরীক্ষা করে দেখতে পারেন। আর দুই হাতের আঙ্গুল ভেতরে দিয়ে চিপ দিয়ে দেখেন, দুই হাতের শক্তি বাড়ে নাকি কমে? বাড়ে। বিশ্বনবী এইভাবেই সাহাবীদের সামনে ঐক্যের তুলনা তুলে ধরেছেন, ঐক্যের প্রতীক তিনি পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ঐক্যের মানদণ্ড। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এগুলোই জানতেছি যে ঐক্যের কোনো ফাটল করা যাবে না, ঐক্যের কোনো বিপরীত কোনো কিছু ভাবনাও নিয়ে আসা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে একটা নাম দিয়েছেন। যখনই একজন মুমিন আর একজন মুমিনের ঐক্য চাবে, সবাই পাশাপাশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন দিনী ভাই, এবং ভাই ভাই সম্পর্কের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। বস্তুত মুমিনরা একে অপরের ভাই ভাই, তারা যখন পরস্পরে বিবাদে লিপ্ত হবে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তখন তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করো। অথচ অনেক ভাই আছে, এক ভাই আর এক ভাইকে হত্যা করে, এক ভাই আর এক ভাইকে মারামারি করতে যায়, এক ভাই আর এক ভাইকে দিনের স্বার্থ নয় দুনিয়ার স্বার্থের জন্য হত্যা পর্যন্ত করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। কি আফসোস আমাদের জন্য। কয়েকদিন আগে তাবলিগি ভাইদের মধ্যে দেখলাম সাতপন্থী আর জোবায়েরপন্থী হত্যা হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আমাদের পারিবারিক জীবনেও এগুলো হয়। ভাইয়েরা দুনিয়াবি 2% 1% অথবা কিছু দুনিয়াবি কারণে আমরা একজন আরেকজনকে কি করে ফেলি, হত্যা পর্যন্ত করে ফেলি। অথচ আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, মুমিন মুমিনের ভাই পরস্পরকে একটু স্যাক্রিফাইস করে ছাড় দিয়ে উভয়ের মাঝে মীমাংসা করা। আপনারা কি জানেন যে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে? তার মধ্যে এক জায়গা হলো 2 ভাইয়ের মাঝে মীমাংসা করার ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে। 2 জন মুমিন ভাইয়ের মাঝে মীমাংসা করার জন্য একটা মিথ্যা কথা যদি বললে তারা 2 জনের মীমাংসায় আছে, সেটা বৈধ আছে। বলেন সুবহানাল্লাহ। তার প্রশংসা আপনি তার কাছে করবেন, তার প্রশংসা তার কাছে এসে করবেন, দেখবেন 2 জনের মাঝে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। 2 জন 2 জনের কাছ থেকে দূরত্ব থেকে দূরে সরে আসবে, আল্লাহ পাক 2 জনের মাঝে মহব্বত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিশ্বনবীর হাদিস এবং কোরআন থেকে বারবার জানতেছি, মুসলমান ভাই ভাই, এই ধরনের ভাই ভাই, এই ভাই ভাইয়ের সম্পর্ক 3 ধরনের। মনে রাখবেন, এক ধরনের ভাই সম্পর্ক হলো একটা মানব জাতি ভাই, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারাও আমাদের ভাই, কথা ভুল বুঝবেন না, তারাও কিন্তু আমাদের কি ভাই, তারা মানবিক ভাই।
মানব জাতির দৃষ্টিকোণ থেকে তারা আমাদের মানবিক ভাই। এটাকে বলে আল উখুওয়াতুল ইনসানিয়া, মানবিক ভাই। 2 নম্বর ভাইয়ের সম্পর্ক সেটা হলো আল উখুওয়াতুন নাসাবিয়া, বংশীয় ভাই। আপনার ভাই, আমরা আমাদের বাবার বংশ থেকে, দাদার বংশ থেকে যারা আসছে তারা আমাদের বংশীয় ভাই। 3 নম্বর ভাই হলো আল উখুওয়া আদ-দীনিয়া, দ্বীনি ভাই। এই দ্বীনি ভাই সম্পর্কে আমি কথা বলছি। ঐক্যের ব্যাপারে দেখবেন মানবিক ভাইয়ের চেয়ে সম্পর্কের বংশীয় ভাইকেও ফেল করে দেয় এই দ্বীনি ভাইয়ের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। দেখেন বদরের যুদ্ধ কেমন হয়েছিল? একদিকে বাবা, আরেকদিকে ছেলে, ভাতিজা এবং চাচা, 2 পক্ষ লড়াই হয়েছিল, হয় নাই? এই যে চাচার বিরুদ্ধে ভাতিজার অবস্থান কেন হয়েছিল এটা বলেন তো? দ্বীনি ভাইয়ের কারণে। কিসের কারণে? যারা দ্বীনি ভাই তাদের পক্ষ নিয়েছিল ভাতিজা, আর যারা মুশরিক ভাই তাদের পক্ষ নিয়েছিল চাচা। দ্বীনি ভাইয়ের কারণে নিজের বংশীয় ভাইকে উপেক্ষা করে আসে যদি কারো মাঝে দ্বীন থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উভয়ের মাঝে মীমাংসা করা, ঐক্যের বন্ধন স্থাপন করা, এটা আমাদের কি ইমানি দায়িত্ব এবং ফরজ। দেখবেন ঝগড়া লাগলে অনেকে তেল ঢালে, মানে ঝগড়া যাতে আরো বেশি করে লাগে এই জন্য চেষ্টা করে কি করে না? করে। আবার বলে যে হাত থাকতে মুখ দেখে না, হাতে লাগা, আমি আসি। কি হয় যদি কোর্ট পর্যন্ত যাওয়া লাগে, মামলা ঠেলতে আমি ঠেলবো, তুই খালি সাইজ কর। এরকম লোক, কুমন্ত্রণা দেওয়ার লোক আছে নাকি নাই? কিন্তু এগুলো কিন্তু একজন মানুষের কাজ নয়, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন প্রতিবেশীর মাঝে সুন্দর একটা ঐক্য গঠনের ব্যাপারে উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন, ফজিলতের কথা বলেছেন। বিশ্বনবী বলেছেন, শোনো, আলা উখবিরুকুম বিআফদালা দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ও আমার সাহাবীরা, একজন ব্যক্তি যাকাত দিয়ে যে সওয়াব না পাবে, দান করে যে সওয়াব না পাবে, সালাত আদায় করে যে সালাত আদায় করেও যে সওয়াব না পাবে, যেই নেকি অর্জন করতে পারবে না, আমি কি এমন একটা নেকির কথা বলবো না যেই নেকির সওয়াব সালাতের চেয়েও বেশি, দানের চেয়েও বেশি, যাকাতের চেয়েও বেশি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলল, হ্যাঁ আপনি বলুন। বিশ্বনবী বললেন, আল ইসলাহু বাইনাল উখতাইন, আল ইসলাহু বাইনা আখওয়াইকুম। তোমরা 2 ভাইয়ের মাঝে যদি মীমাংসা করে দাও, এই মীমাংসা করাটা সালাত, যাকাত এবং সিয়ামের চেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? ফরজ সালাত আদায় করতে এসেছেন, ঝগড়া লাগাইয়া আসছেন, এই সালাতে কি হবে? ফরজ সালাত আদায় করতেছেন, ক্রিমিনালি বুদ্ধি ছাড়েন না, এই সালাতে কি হবে? কোনো কাজ হবে না। কিন্তু আপনি সালাত আদায় করেছেন, পাশাপাশি একটা মীমাংসা করে এসেছেন, আপনার এই সালাতের চেয়ে বেশি সওয়াব পাবেন ওই মীমাংসার কারণে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঐক্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের মাঝে ঐক্য করো। প্রয়োজনে বিধর্মীদের সাথেও ঐক্য করার কথা আল্লাহ স্পষ্ট আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে একটা আয়াত, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলুন, ও হে আহলে কিতাবরা, ইহুদি নাসারারা, তোমরা আসো আমাদের ওই দিকে, আমার এই কথার দিকে, যে আমরা আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব না, তার সাথে কাউকে শরীক করব না, আমরা আল্লাহকে ব্যতীত আর কোনো রব মানব না। এইগুলোর ভিত্তিতে আসুন আমরা ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই এক কাতারে দাঁড়াই। অবশ্যই আমাদের মাঝে কোনো বিচ্ছেদ থাকবে না। তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথেও সময়ের প্রয়োজনে ঐক্য ধরে রাখতে হয়। বলেন না সুবহানাল্লাহ। দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 70 জন লোক গিয়েছিল কোথায়? পাহাড়ে যাওয়ার পরে তার কওমের লোকেরা বলেছিল যে তুমি যত আল্লাহ আল্লাহ করো, আল্লাহকে সরাসরি দেখাতে হবে। তুর পাহাড়ে গিয়েছিল। 70 জনকে নিয়ে যাওয়ার পরে হারুন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য মিন টাইম নবুয়ত দিয়ে তাকে তার বানি ইসরায়েলের কাছে মুসা নবী রেখে তিনি পাহাড়ে চলে গেলেন। এইদিকে এই সামিরি নামে একজন ব্যক্তি ছিল, অনেক পণ্ডিত। এই লোকটি একটা গো বাছুর তৈরি করে সেখানে এই
সেই গো বাছুর তৈরি করে একটা মূর্তির মতো তৈরি করে সেখানে জিবরাইলের পদচিহ্ন থেকে এক মুষ্টি বালি নিয়ে সেখানে বাছুরটা তৈরি করার পরে বাছুরের ভেতরে এই বালু দেওয়ার পরে একটু নিক্ষেপ করার পরে বাছুরটার মতো একটা ভ্যা ভ্যা একটা শব্দ বের হয়। বের হওয়ার পরে সামিরি তার মুসা এই হারুন এবং তার সহচরদেরকে বলে যে দেখো আমরা আল্লাহ যে মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তুর পাহাড়ে গিয়েছে, আসলে সে তো ব্যাকল, আল্লাহকে ওখানে পাবে না, আল্লাহ বাছুরের মধ্যে এসে ঢুকছে। বলেন নাউজুবিল্লাহ। সবাই শিরকের মধ্যে পড়ে গেল এবং সবাই বাছুর পূজা শুরু করলো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে এসে দেখলেন যে সবাই তো বাছুরের পূজা শুরু করেছে। তিনি তার ভাই হারুনের দাড়ি ধরলেন, ধরে থাপ্পড় মারলেন। তখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুদ কওলি। আল্লাহু আকবার। হে ভাই মুসা, আমি তাদেরকে নিষেধ করেছিলাম কিন্তু আমি তাদের সাথে লড়াই করতে যাই নাই। কেননা আমি এই জন্য লড়াই করি নাই, কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন কেন সে তাদের সাথে লড়াই যায় নাই। তার অন্তরে ভয় হচ্ছিল না জানি বানি ইসরায়েলদের মাঝে একটা বিচ্ছিন্ন হয়ে যায়, দলমত তৈরি হয়ে যায়, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যায়, ঐক্য নষ্ট হয়ে যায়। এই ভয়ে তিনি তাদের সাথে লড়াই করেন না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে শিরকের মতো একটা আড্ডা হচ্ছে, সেখানেও তাদের সাথে প্রতিরোধ করেন নাই, কারণ একটা ঐক্য যাতে নষ্ট না হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমরা ইচ্ছা করলে অনেক লম্বা আলোচনা করতে পারবো। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বললেন, হাদিস থেকে আমরা যা পেলাম, আমাদের অতীব জরুরি ঐক্য ধরে রাখা, ঐক্যের চেষ্টা করা, কোনোভাবেই এটা নষ্ট করা যাবে না। বিশ্বনবী এই জন্যই বলেছেন আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। এরপরে তিনি আরও বলেছেন হে মানুষ সকল আলাইকুম বিল জামাআহ, তোমরা ঐক্যবদ্ধ থাকো, জামাতবদ্ধ থাকো, ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমরা বিচ্ছিন্ন হওয়া থেকে দূরে থাকো। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোমান বিন বাশির থেকে একটা সহিহ মুসলিমে হাদিস এসেছে, তিনি বলেছেন, বিশ্বনবী বলেছেন যে আল জামাআতু রাহমা আল ফুরকাতু আযাব, যেই ব্যক্তিরা জামাতবদ্ধ থাকে, যেই ব্যক্তিরা ঐক্যবদ্ধ থাকে তাদের উপরে আল্লাহর রহমত আসে, আর যারা বিচ্ছিন্ন হয় তাদের উপরে আল্লাহর গজব আসে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে তিনি বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে আরেকটি হাদিস এসেছে যে আল্লাহ পাক তিনটি কাজ অনেক পছন্দ করেন এবং তিনটি কাজ অনেক অপছন্দ করেন, ঘৃণা করেন। যেই তিনটি কাজ পছন্দ করেন সেটি হলো তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না, আর সবাই মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে, পৃথক হবে না। এই তিনটি কাজ আল্লাহ অনেক পছন্দ করেন। আর যে তিনটি কাজ অপছন্দ করেন সেই তিনটি হলো, প্রথমে হলো শোনা কথা, মানুষের কাছে একটা কথা শুনে মানুষের কাছে বলে বেড়ানো, মানুষের কান কামড়ানো, শুধু ঝগড়া লাগানোর কাজে ব্যস্ত থাকা, এটা আল্লাহ পছন্দ করেন। এরপরে অনর্থক কথা, যেই কথার কোনো দাম নাই, আজারাই ভেদ করে সারাদিন মুখ দিয়ে পেঁচাল বাড়তেই থাকে, যেই পেঁচালের কোনো দাম নাই, এই কথা আল্লাহ অপছন্দ করেন। 3 নম্বর হচ্ছে সম্পদ নষ্ট করা, এটা আল্লাহ অপছন্দ করেন। তাহলে তিনটি যে পছন্দ করেন, তিনটির মধ্যে 2 নম্বর এবং 3 নম্বর হচ্ছে ঐক্যবদ্ধ থাকা এবং পৃথক না হওয়া, বিচ্ছিন্ন না হওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী যখন মদিনাতে গিয়েছিলেন, আউস এবং খাজরাজের মাঝে দা কুরালের সম্পর্ক ছিল। বিশ্বনবী দা কুরালের সম্পর্ককে এমনভাবে ঐক্যের পথে নিয়ে আসলেন, 2 দল, 2 বংশ, 2 গোষ্ঠী ভাই ভাই হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী যখন কাবাকে নির্মাণ করতে চেয়েছিলেন, কাবাকে একটু ভাঙতে চেয়েছিলেন এবং ভেঙে পুনর্নির্মাণ করে একটু ভালো করতে চেয়েছিলেন, তখন আয়েশাকে বলেছিলেন যে আয়েশা, আমি কাবাতে হাত দিচ্ছি না এই জন্য যদি ইহুদিরা বলে যে মোহাম্মদ কাবা ঘর ভাঙতেছে, আমরা আর এই কাবার ইবাদত করব না, এই জন্য ঐক্য যাতে নষ্ট না হয়, অতএব থাক, আমি এখনই কাবায় হাত দেব না, তারা ইব্রাহিমের স্থাপনার উপরে ইবাদত করে তারা এখানেই করতে থাক। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণের ক্ষেত্রে ঐক্য নষ্ট হওয়ার ভয়ে তিনি কাবা ঘর পুনর্নির্মাণ করার সাহস করেন নাই। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মুসলিমদের মাঝে একজন ব্যক্তি ছিল, আল্লাহ রাসূলের সময়ে নয়, আবু বকরের সময়েও নয় এবং ওমরের সময়ও নয়, ওসমান বিন আফফানের সময় একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ বিন সাবা। এই লোকটা মুনাফিকি করেছিল, ইয়ামান থেকে মদিনাতে এসে সবাইকে জিজ্ঞেস করেছিল, দেখো মোহাম্মদ খলিফা বানিয়েছে কাকে? আবু বকরকে। মোহাম্মদ খলিফা বানিয়েছে ওমরকে, দেখো তার চাচাতো ভাই
আলীকে খলিফা বানান নাই, তার মানে সে একটা বেঈমান, বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে সে মদিনাতে শিয়া জাতির উত্থান ঘটায় এবং ইহুদিদেরকে আরও লেলিয়ে দেয়। মূলত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হাতেই সে ইসলাম কবুল করেছিল, কিন্তু ইসলাম মানার জন্য নয়, আমাদের মুসলমানদের মাঝে ঐক্য নষ্ট করার জন্যই সে ইসলাম কবুল করেছিল, বলেন নাউজুবিল্লাহ। সেটা ধরা পড়েছে, আল্লাহ তাকে সেই শাস্তি দিয়েছেন এবং সে জাহান্নামী হয়েছে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবৎ আমরা যা শুনলাম সেটা হচ্ছে ঐক্যের গুরুত্ব এবং হজ্জের শিক্ষাই হচ্ছে এটা যে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। ঐক্য নষ্ট হলে আমাদের কিছু কুফল আছে, 1 মিনিটে শেষ করে দেবো। ঐক্য নষ্ট হওয়ার প্রথম কুফল হলো, আমরা যদি ঐক্য নষ্ট করি, বিচ্ছিন্ন হই, তাহলে আমাদের শক্তি কমে যাবে, আমরা পাওয়ার, আমাদের শক্তি আমরা হারায় ফেলবো। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা ওয়ালা তানাজাউ, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, তোমরা বিচ্ছিন্ন হইও না, পরস্পরের বিবাদে লিপ্ত হইও না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা হেরে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি হারিয়ে ফেলবে। অসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মনে রাখবেন, একটা ট্রেন লাইন যখন যায়, একটা প্রধানমন্ত্রীর গাড়ি গেলেও ট্রেন লাইনের ওপর দিয়ে গেলে এই বাস, আপনি প্রাইভেট কার বলেন, যত দামি গাড়ি বলেন, দাঁড়াতে বাধ্য হয়, কারণ একটার পরে একটা বগি যাবে, তারপরে রাস্তা ফাঁকা হলে এই প্রাইভেট কার যাবে রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ঐক্যের গুরুত্ব, ঐক্যের মহত্ব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইগুলোই শিক্ষা হচ্ছে আসল শিক্ষা। ঐক্য ধরে রাখতে হবে। মনে রাখবেন, আমরা যদি একা থাকি তাহলে আমরা আলাদা আলাদা ব্যক্তি, সবাই মিলে যদি একতাবদ্ধ থাকি, মনে করবেন এটাই হচ্ছে আসল শক্তি। কথা বলেন ঠিক কিনা? সবাই একতাবদ্ধ থাকলে এটাই আসল শক্তি। অতএব আমরা সবাই মিলি এবং সবাই আমরা যাতে শান্তিতে থাকি, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। 2 নম্বর কুফল হলো, 1 নম্বর কুফল কি বললাম, আমরা শক্তি হারায় ফেলবো, আমরা দুর্বল হয়ে যাব। 2 নম্বর কুফল হলো, আমরা পরস্পরের বিবাদে লিপ্ত হলে, বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে সুবিধা হয়। কথা বোঝেন নাই? আমরা বিবাদে লিপ্ত হব, আর একজন এসে কী করবে, সুযোগে তার উদ্দেশ্য হাসিল করে নেবে। 3 নম্বর, দেশের উন্নতি বলেন, নিজেদের সমাজের উন্নতি বলেন, কোনো ইউনিয়নের উন্নতি বলেন, এই উন্নতির অগ্রগতির বাধা হয়ে দাঁড়াবে ঐক্যের নষ্ট হওয়ার কারণে। ঐক্য নষ্ট হলে আমাদের সব উন্নতি স্থবির হয়ে যাবে, সব উন্নতি নষ্ট হয়ে যাবে। অতএব আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমাদেরকে একটু থামতে হবে, চিন্তা করতে হবে, ঐক্যের প্রসাদ করতে হবে। আসুন আমরা যেন সব ঐক্যের প্রসাদ করতে পারি এবং ঐক্যবদ্ধ না হয়ে কেউ কোনোদিন বড় হতে পারে নাই, আর ঐক্যবদ্ধ হয়ে যে কেউ ক্ষতির মধ্যে পড়েছে এমনটাও নাই। অতএব আমরা ঐক্যবদ্ধ হলে কোনো সমস্যা নাই, সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহ পাক আমাদেরকে এভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু।